হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি ভয়েস চেঞ্জের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল লিখি। হি ইটস রাইস। এখানে ভার্ব হলো ইটস, এটা দেখে আমরা বুঝে নিচ্ছি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো ভয়েস চেঞ্জের যে নিয়ম অনুসারে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এটা কি ভয়েস না, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। ভয়েস চেঞ্জ করার সময় আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এখানে হলো অবজেক্ট হলো রাইস, রাইস এখানে অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট করে দিলাম রাইস। তারপর কি বসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসার পর প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই আমাদের প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসাতে হবে। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হলো অ্যাম, ইজ অথবা আর। তো এখানে রাইসের সাথে ইজ বসবে, রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন। তারপর ইটের থার্ড ফর্ম হলো ইট, এট, ইটেন, ইটেন। বাই হি অবজেক্ট হয়ে কি হয়ে যায়, হিম হয়ে যায়। তাহলে এটা কি হলো, হি ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই হিম। হি অবজেক্ট হয়ে হিম হয়ে গেল। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসে যায়, তারপর প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম হয়, তারপর বাই হয়ে এই অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসে যায়। পরবর্তী ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর পাস্ট টেন্সের সব ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।